প্যাকিং অলমোস্ট ডান। এখন বাজে সকাল 7:15। আমার এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ছিল 8টার সময়। এসি বাস বুক করেছিলাম, কিন্তু একটু আগে রেড বাস থেকে কল আসছে যে বাসটাকে ক্যান্সেল করা হয়েছে, করে একটা নন এসি বাস দিয়েছে। আর সিকিমের রাস্তা মানে NH10 শিলিগুড়ি গ্যাংটকের, ওটা তো ভাঙা আছে, তো সেজন্য বাস কিন্তু লাভা হয়েই যাবে। তো আমাকে বললো 7:40-এর মধ্যে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছাতে, ওখান থেকে বাসটা ছাড়বি। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। চলো আর দেরি না করে জার্নিটা এক্সপ্লোর করা যাক। হোটেল থেকে বেরিয়ে একটা ক্যাব করে নিয়েছি, আর এই হলো সামনে আমার হোটেল, দ্য টিবেট গ্যালারি। আমার হোটেল থেকে এসএনটি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স 3 কিলোমিটার, যেটাতে টাইম লাগবে 13 মিনিট। শিলিগুড়ি এখান থেকে 113 কিলোমিটার, বাট আমাদের বাস হয়তো NH10 হয়ে যাবে না, রাস্তাটা ভাঙা রয়েছে। তো দেখা যাক কোন রুট থেকে যায় আর কখন পৌঁছোয়। তো তোমরা পুরো জার্নিটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি নামলাম দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ এখানেই রয়েছে আমার বাসের বোর্ডিং পয়েন্ট। আর ওপর যে সমস্ত বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব প্রাইভেট বাস। যেহেতু আমার বাসটা সরকারি বাস, তো ওটা কিন্তু ছেড়ে আসবে এসএনটি বাস স্ট্যান্ড থেকে। আর এই দিকটা হলো শিলিগুড়ির রুট। ছোটো গাড়িগুলো কিন্তু অলরেডি চলা শুরু হয়ে গেছে। দেখা যাক বাসটা কখন আসে। শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে অনেক ছোটো গাড়িও ছাড়ে, তোমরা সেটাতেও চাইলে যেতে পারো। এখন বাজে 8:05, আর আমাদের বাস একদম অন টাইম রয়েছে। ব্লগের জন্য কিছু ভালো ভালো ভিডিও নেওয়ার জন্য আমি কিন্তু এসি বাসের উইন্ডো সিটটাই বুক করেছিলাম, বাট আনফর্চুনেটলি নন এসি বাসটা দিয়েছে। আর যেহেতু আমি এসএনটি থেকে বাসটা বোর্ড করিনি, তাই একটাও উইন্ডো সিট কিন্তু ফাঁকা ছিল না। কন্ডাক্টর আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, বললো বাসটা যাবে কালিম্পং হয়ে, তো কার্শিয়াং দিয়ে যাবে না। আসার সময় কার্শিয়াং দিয়ে এসেছিলাম, ওই দিক থেকে ছোটো গাড়িগুলোকে যেতে আসতে দিচ্ছে, বাট সিকিম গভর্নমেন্টের বাস যাবে কিন্তু কালিম্পং হয়ে। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণ ল্যান্ডস্লাইড হওয়ার কারণে কিন্তু এরকম ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও যে ট্রান্সপোর্টেশনটা অন করে রেখেছে, এটাই অনেক। এক ঘন্টা 13 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি রংপোতে। এখন বাজে 9:13, আর কিছুটা এগিয়ে কিন্তু বললো যে কোনো একটা হোটেলে বাসটা দাঁড়াবে কিছুক্ষণ রেস্টের জন্য। তো সেখানেই কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে। এখন বাজে 10টা, আমরা দাঁড়িয়েছি একটা রোড সাইড হোটেলে। তো বাসটা তখন ভালোভাবে দেখানো হয়নি। এটাই হলো আমাদের বাস, সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট লেখাই রয়েছে। বাসের আউটলুকটা অর্ডিনারি হলেও ভেতরে সিটিং কনফিগারেশনটা কিন্তু যথেষ্ট ভালো। লেদারে পুশব্যাক সিট রয়েছে 2x2। বাসটা এসি বাস হলে আরেকটু বেটার হতো। তো এরকম নন এসি বাস দেওয়ার রিজনটাও তোমাদেরকে বলবো। তো এখন খিদে পাচ্ছে, চলো তাড়াতাড়ি কিছু একটা ব্রেকফাস্টে অর্ডার করা যাক। তো এটা হলো এই রেস্টুরেন্টের মেনু কার্ড, অনেক কিছুই রয়েছে। তো আমি ফাইনালি ডিসাইড করলাম ভেজ মেনু।
চলে এসেছি আমার ভেজ মোমো। তো এখানে রয়েছে 7 পিস মোমো, যেটা প্রাইস নিয়েছে 70 টাকা। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। আর এই হলো হোটেলের অ্যাম্বিয়েন্স, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, ঠিকঠাক। কি কেমন লাগছে ভিউটা? এটা কিন্তু অন্য কোথাও নয়, ওই হোটেলেরই ওয়াশরুম থেকে ভিউটা এত সুন্দর। জাস্ট আমি ইমাজিন করতে পারিনি যে পেছনের দিকে এত সুন্দর একটা তিস্তা নদীর ভিউ রয়েছে। জলটা ঘোলাটে ঠিকই, অন্য টাইমে আসলে এই জলটা একদম নীল থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে, বাট এই ভিউটাও কম কিছু নয়। এবার তোমাদেরকে বলি নন এসি বাস দেওয়ার কারণটা। আমি বুক করেছিলাম এসি বাস 550 টাকা দিয়ে, আর কিছু মানুষ বুক করেছিল নন এসি বাস 275 টাকা দিয়ে। বাট NH10 ভেঙে যাওয়ার কারণে দুটো বাসকেই কিন্তু যেতে হবে কালিম্পং হয়ে। সেক্ষেত্রে টাইমও লেগে যাচ্ছে কিন্তু ডবল, আর ভাড়াও পড়ে যাবে ডবল। তো যারা এসি বাস বুক করেছিল 550 টাকা দিয়ে, তারা কিন্তু আর এক্সট্রা পে করবে না। সেই কারণেই তাদেরকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করার জন্যই এই নন এসি বাসটা দেওয়া হয়েছে সিকিম গভর্নমেন্টের পক্ষ থেকে। এখন বাজে 10:30, আর আমরা এন্টার করে গেছি কালিম্পংয়ে। আর পাশেই আমাদের বয়ে চলেছে তিস্তা নদী। এখান থেকেই একটা রাস্তা চলে গেছে সোজা NH10-এর দিকে। আর পুলিশকে জিজ্ঞাসা করলো, পুলিশ কিন্তু পারমিশন দিল না, বললো সন্ধ্যে 7টার পরেই কিন্তু আজকে NH10টা খুলবে। তো সেজন্য আমাদের বাসটাকে বাধ্য হয়ে কালিম্পং দিয়েই নিয়ে যেতে হচ্ছে। বাইরের ওয়েদারটা ঠান্ডা রয়েছে, তো সেজন্য নন এসি বাসগুলি কিছু প্রবলেম হচ্ছে না। এখন আমরা চলে এসেছি কালিম্পংয়ের মেন সিটিতে। ট্রাফিক মোটামুটি রয়েছে, সেজন্য বাস কিন্তু আস্তে আস্তেই যাচ্ছে। অ্যারাইভেল টাইম শিলিগুড়িতে দেখাচ্ছে বিকেল 4টে। তো দেখা যাক কখন পৌঁছই। হঠাৎ করে দেখো বাইরের ওয়েদারটা একদম মেঘে ঢেকে গেছে, সেরকম কিছু দেখাই যাচ্ছে না। আর সিকিম গভর্নমেন্টের সমস্ত বাসগুলো কিন্তু এই রুট হয়েই যাচ্ছে, সে কারণে একটু জ্যামের মধ্যে পড়তে হচ্ছে কোথাও কোথাও। সিকিম রুটে প্রথম বাস জার্নি এটাই আমার লাইফে। আর বাস কিন্তু অসম্ভব স্পিডে চলছে। এখানকার সমস্ত ড্রাইভাররা কিন্তু অত্যন্ত দক্ষ হয়। যে কোনো জায়গায় আমি দেখেছি পাহাড়ের ড্রাইভাররা অসম্ভব সুন্দর গাড়ি চালায়। আর এত ভিজিবিলিটি কম হওয়া সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর বাইরের ওয়েদারটা একবার দেখো, এত মেঘ ঢেকে গেছে যে পুরো কিছু দেখাই যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল, তাই বাসের কাঁচগুলো সব লাগিয়ে দিয়েছে। আর পাশে যে সিকিম গভর্নমেন্টের বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাবলিক বাস নয়, এগুলো কিন্তু আর্মিদের বাস। আর বাসের কালারগুলো কিন্তু সব একই। বাসের মাঝের সিটগুলো একটু উঁচুতে রয়েছে। আর এই বাসে জার্নি করে কিন্তু সেরকম টায়ার্ড ফিল হচ্ছে না। তো এখন বাজে 1:52, আমাদের বাস সেকেন্ড স্টপের জন্য দাঁড়িয়েছে। এখানে একটা সুন্দর ওয়াটারফলস দেখতে পাচ্ছ। ওয়াটারফলসের জলটা কিন্তু একদম নীল, দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু এখানে নিচে নামতে দেবে না, তাই ওপর থেকেই ভিডিওটা করছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো।
বাইরেটাতে ভীষণ গরম লাগছে, আর আমি একটা লিমকা আর একটা কুরকুরের প্যাকেট নিয়ে নিয়েছি। তো চলো বাসের ভেতরে যাওয়া যাক। বাস আর 10 মিনিট পরেই ছাড়বে। বসে থাকতে থাকতে একটু চোখ লেগে গেছিলো, হঠাৎ করে চোখ খুলতেই দেখতে পেলাম এরকম সুন্দর একটা জায়গা। বাইরের ভিউটা ঠিক মেঘালয়ের ডাউকি যাওয়ার রাস্তার মতন দেখতে লাগছে। তোমরা এখন চোখের সামনে যে চা বাগানগুলো দেখতে পাচ্ছ, এই চা বাগানগুলো কিন্তু নর্থ বেঙ্গলের বাগরাকোট রুট দিয়ে এখন যাচ্ছি। এখান থেকে শিলিগুড়ি পৌঁছোতে আর টাইম লাগবে ঘন্টা 2 মতো। গ্যাংটক যেতে গেলে কিন্তু এই ব্রিজটা তোমাদেরকে পেরোতেই হয়। এটাই হলো সেই ঐতিহাসিক করোনেশন ব্রিজ, আর আমরা কিন্তু এখন সেই ব্রিজ অতিক্রম করতে চলেছি। এর নিচ থেকেই বয়ে গেছে খরস্রোতার তিস্তা, আর এই তিস্তার জলের কারণেই কিন্তু গ্যাংটকের যাওয়ার NH 10 বন্ধ হয়ে রয়েছে। 4টের সময় ঢোকানোর কথা ছিল, এখন বাজে 4:33। অলমোস্ট 8.5 ঘন্টার জার্নি কভার করে আমরা পৌঁছে গেলাম SNT শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। বাস জার্নিটা মোটামুটি ভালোই ছিল। তোমরা যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আর তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।